আর শোনা যাবে না মসজিদে নববীর সেই শেখ ফয়সাল বিন আব্দুল মালিক আল নুমানের সুমিষ্ট কণ্ঠের আজান। মদিনার মসজিদে নববীর দীর্ঘদিনের মুয়াজ্জিন শেখ ফয়সাল বিন আব্দুল মালিক আল নুমান ইন্তেকাল করেছেন। সৌদি আরবের গণমাধ্যম জানিয়েছে গত ২২ ডিসেম্বর সন্ধ্যায় মারা যান তিনি। শারীরিক জটিলতায় ভুগছিলেন বেশ কিছুদিন ধরে। ইসলামের অন্যতম পবিত্র স্থানে ২৫ বছর ধরে নিষ্ঠার সঙ্গে নামাজের আজান দিয়েছেন। যে কণ্ঠ মসজিদ প্রাঙ্গণ ও মিনার জুড়ে পরিচিত এক সুর ছিল, যা দিনে ৫ বার মুসল্লিদের নামাজের জন্য আহ্বান জানানোর পাশাপাশি মুসল্লি ও মসজিদে প্রবেশ করা দর্শনার্থীদের আধ্যাত্মিক স্মৃতিতে গভীরভাবে স্থান করে নেয়। সৌদি সংবাদপত্র ওকাজের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ ফয়সাল তার জীবনে পুরোপুরি আজানের সেবায় উৎসর্গ করেছেন এবং শেষ দিন পর্যন্ত বিনয় ও ভক্তির সঙ্গে তার দায়িত্ব পালন করে গেছেন। শেখ ফয়সাল মসজিদে নববীতে আজানের সেবায় বিশেষ একটি পরিবারের ঐতিহ্যের অংশ ছিলেন। তিনি তার বাবা শেখ আব্দুল মালিক আল নুমানকে অনুসরণ করে মাত্র ১৪ বছর বয়সে মসজিদে আজান দিতে শুরু করেন। মৃত্যুর আগ পর্যন্ত সেই দায়িত্ব পালন করেছেন তিনি। নরম কণ্ঠ ও গম্ভীর উপস্থিতির জন্য পরিচিত শেখ ফয়সাল মসজিদের অন্যতম স্বনামধন্য মুয়াজ্জিন হিসেবে পরিচিত ছিলেন। ২৩ ডিসেম্বর ফজরের পর মসজিদে নববীতে তার জানাজা আদায় করা হয়। এরপর তাকে মদিনার ঐতিহাসিক জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়। শেখ ফয়সাল নোমানের এই মৃত্যুতে মুসলিম উম্মাহ এক নিবেদিত প্রাণ খাদেমকে হারালেন।